এবার পাকিস্তানকে আকাশপথে পরাশক্তি করে তুলতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35 দিতে যাচ্ছে চীন। অত্যাধুনিক প্রযুক্তির J-35 মূলত পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের সক্ষমতা বাড়াতেই ডিজাইন করেছে চীন। ডুয়েল ইঞ্জিনের ভয়ঙ্কর এই স্টেলথ ফাইটারের অন্তত ৩০টি পাকিস্তানকে দিতে যাচ্ছে শি জিনপিং সরকার, সেটিও আবার বাজার মূল্যের চেয়েও ৫০% ছাড়ে। ভারতীয় গণমাধ্যমের দাবি, J-35-এর প্রথম লট আগামী আগস্টের মধ্যে পাকিস্তানে পৌঁছাবে। এর আগেই অত্যাধুনিক যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে চীনে পৌঁছেছে পাক সেনারা। চীনের দ্বিতীয় এই স্টেলথ ফাইটারটি আমেরিকার গর্ব F-35 এবং রাশিয়ার Su-57-এর প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। J-35-এ এভিওনিক্স এবং WS-19 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর কারণে যুদ্ধবিমানটি ঘন্টায় ২২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। দূরপাল্লার এই বিমান এয়ার টু এয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও ছুড়তে পারে। আকার ছোট হলেও এর পেলোড ক্ষমতা ৮০০০ কেজিরও বেশি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই মুহূর্তে এমন যুদ্ধবিমান পাকিস্তানের হাতে আসা মানে অন্যতম পরাশক্তি হয়ে ওঠা, আর ভারতের হারে কাঁপুনি ধরার অবস্থা। এর বাইরে পাকিস্তানের কাছে আছে আমেরিকার F-16 মডেলের যুদ্ধবিমান। এগুলো মূলত সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য পাকিস্তানকে দিয়েছিল আমেরিকা। সঙ্গে আছে তাদের নিজস্ব তৈরি J-17 থান্ডার মডেলের বিমান। আকাশ থেকে আকাশে হামলা, ছবি তোলা এবং জাহাজ বিধ্বংসী খ্যাত F-16 এবং J-17 পাকিস্তানের সবচেয়ে কার্যকরী বিমান। এই মুহূর্তে ভারতের সামরিক ভাণ্ডারে সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট হিসেবে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল। আকাশ থেকে আকাশে ১৫০ কিলোমিটার এবং আকাশ থেকে ভূমিতে ৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম এই যুদ্ধবিমান। এমনকি রাডারেও সহজে ধরা পড়ে না বিমানটি। তবু পাক বাহিনীর ব্যবহৃত J-10Cর কাছে হার মানতে হয়েছে বিমানটিকে। এর বাইরে মিরাজ ২০০০, সুখোই এবং MiG-29 ব্যবহার করছে ভারত। সুখোই আর MiG-29 সোভিয়েত আমল থেকে ব্যবহার করা হচ্ছে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এসব আপগ্রেড করা হয়েছে। তবে সাম্প্রতিক ব্যর্থতার পর আকাশপথে যুদ্ধের জন্য এসব যুদ্ধবিমান স্রেফ উড়ন্ত কফিন বলছেন বিশেষজ্ঞরা। এর বাইরে নিজেদের প্রযুক্তির তেজাস রয়েছে ভারতীয় বহরে। সমরবিদরা বলছেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান বাহিনীর পর্যাপ্ততা থাকলেও প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই পিছিয়ে ভারত। সেদিক থেকে এখন যোজন যোজন এগিয়ে পাকিস্তান। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাক বাহিনী J-35 হাতে পাওয়া মানে আরও শক্তিশালী হয়ে উঠবে তারা। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানগুলো এখনও বাণিজ্যিকভাবে বাজারজাত না করা হলেও ভূ রাজনৈতিক সুবিধা এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতেই পাকিস্তানকে সামরিকভাবে সহায়তা করছে চীন। আশরাফুল ইসলাম, ৭১।